আমাদের কপালে কষ্ট আছে। মে আই কাম ইন স্যার? তুই এতক্ষণ কোথায় ছিলি? তোর এত লেট কেন? স্যারও কালকেও স্কুলে আসেনি। চুপ করে আছিস কেন? তুই বল, তোর এত লেট হলো কেন? স্যার, কাল জ্বর হয়েছিল, আজ একটু আরাম লাগছে, তাই চলে এলাম। শরীর খারাপের জন্য কাল ছুটির দরখাস্ত করেছিলি? হ্যাঁ স্যার, কাল রাস্তায় ঘেটুর সাথে দেখা হয়েছিল, ওর কাছেই কালকে আমি ছুটির দরখাস্তটা পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি তো তোর কোনো দরখাস্ত পাইনি। কিরে ঘেটু, তুই ওর দরখাস্তটা আমার কাছে জমা করিসনি কেন? স্যার, কালকে যখন আমি স্কুলে আসছিলাম তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তাই দরখাস্তটা ভিজে গেছে। আমি ভেবেছি ওই ভেজা দরখাস্তটা আপনি জমা নেবেন না, তাই আমি ওটা রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে দিয়েছি। আজ স্কুলে আসার সময় দেখলাম ডাস্টবিনে ওই দরখাস্তটা পড়ে আছে। হাবলু, তুই স্কুল থেকে বাড়ি যাবার সময় ডাস্টবিন থেকে দরখাস্তটা তুলে নিয়ে যাস, ঠিক আছে? যা হাবলু, তুই জায়গায় গিয়ে বস, আর কাল 100 টাকা আর দরখাস্ত প্রিন্সিপালের অফিসে জমা করে দিস। ঠিক আছে স্যার। এই, তোরা সবাই হোমওয়ার্ক করে এসেছিস? খাতা বার কর, আমি চেক করবো এক এক করে। এসেই হোমওয়ার্ক চাইছে, জানি না কি হোমওয়ার্ক দিয়েছে। ঘেটু, তুই হোমওয়ার্ক করে এনেছিস? তোর মনে হয় যে আমি হোমওয়ার্ক করে এনেছি? হাতে 2-4 ডান্ডার বাড়ি পড়বে, ব্যাস গল্প শেষ। ডান্ডার বাড়ি খেতে খেতে না আমার হাত দুটো পুরো নির্লজ্জ হয়ে গেছে। আমি প্রতিদিন রাতে যখনই হোমওয়ার্ক করতে যাই তখনই আমার এই হাত দুটি আমাকে বলে, আর হোমওয়ার্ক করতে হবে না, খাবি তো দুটি ডান্ডার বাড়ি, ওইটা আমি সহ্য করে নেব। তুই এখন ফ্রি ফায়ার খেল, আমি ঠিক ডান্ডার বাড়ি সহ্য করে নেব। আমার দুটো হাত আমাকে এই কথাই বলে, তাই আমি আর হোমওয়ার্কও করি না। তোর হাত দুটোকে আমার সম্পর্কে একটু বল, যেন আমার ডান্ডার বাড়ি দুটো তোর হাত দুটো খেয়ে নেয়। সরি বন্ধু, আমার হাত দুটি আবার দুটো বাড়ির বেশি খেতে পারে না। বেশি বকবক করিস না, তোর হাত দুটো তোর সাথে কথা বলে এটা আমি বিশ্বাস করি না তো। আমার মাথায় কি গোবর পড়া? আর কি কি বলে তোর হাত দুটো? বেশ, ছেড়ে দে এবার। এই ঘেটু আর ফেলু, দুই পণ্ডিত, তোদের হোমওয়ার্ক নিয়ে আয়, চেক করি। স্যার, হোমওয়ার্ক করেছি, কিন্তু খাতাটা ঘরে ফেলে এসেছি। কি? হোমওয়ার্কের খাতা ঘরে কি করছে? তোরা যা বাহানা করছিস না, এগুলো সব পুরনো হয়ে গেছে, এবার নতুন কিছু বল, না হলে কিন্তু আজ তোদের আমি পে দিয়ে একদম লাল করে ছাড়বো। স্যার, আপনি ঠিকই বলেছেন, এরা ইনস্ট্যান্ট কোনো বাহানা বানান দেয়, বাহানা বানাইতে এরা ওস্তাদ বটে। লেবু, তুই কথার মধ্যে বেশি ফোড়ন কাটিস না, না হলে তোকেও পেদাবো কিন্তু। কিরে ঘেটু আর ফেলু, হোমওয়ার্ক দেখা? স্যার, কাল বিয়ে বাড়ি গেছিলাম, তাই হোমওয়ার্ক করতে পারিনি। এই ঝড় বৃষ্টির দিনে আবার কার বিয়ে ছিল? স্যার, আমার 3 দিদির, মা তুতো ননদের, দেওরের, বড়শালার, ছোট্ট বোনের, ভাসুরের, জ্যাঠ তুতো শালির, কাকা ভাগ্নের, বড় পিসির, বান্ধবীর ছেলের বন্ধুর বিয়ে ছিল। এই যে তোর ফালতু বকবক শুরু হয়ে গেল এবার। শোন, তোরা যখন হোমওয়ার্ক করে আনিসনি তখন তোদের কাছে একটাই বাঁচার রাস্তা খোলা আছে। আমি তোদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস তাহলেই তোরা আমার হাত থেকে আজকে বাঁচতে পারবি, না হলে কিন্তু একদম পে দিয়ে একদম লাল বানিয়ে ফেলবো আজকে তোদের। একদম স্যার, একদম, আপনি প্রশ্ন করুন, আমরা একদম অ্যান্সার দেওয়ার জন্য তৈরি আছি স্যার। বাপ রে, তোর কনফিডেন্স লেভেল দেখে তো মনে হচ্ছে তুই একদম এক লাফে কাঁধে চলে যেতে পারবি। বেশ ঘেটু, তুই দাঁড়া। তুই বাংলা ব্যাকরণের সমার্থক শব্দ সম্পর্কে জানিস? স্যার, জানি। বিপরীত শব্দ সম্পর্কে? আরে পণ্ডিত, আমি বিপরীত শব্দের কথা বলিনি, আমি সমার্থক শব্দের কথা বলছি। সমার্থক শব্দ মানে বিভিন্ন শব্দের যখন একই অর্থ থাকে তখন তাকে সমার্থক শব্দ